আজকে আমরা 11 দলীয় জোট এবং বিএনপি তারা গত কিছুদিন আগে যেই ঘটনাগুলো ঘটিয়েছিল সেগুলোর প্রেক্ষিতে আজকে আমরা বসেছি তাদেরকে নিয়ে। মোটামুটি দুই পক্ষই একটা সমঝোতায় আসছে যে তারা নির্বাচনের আগ পর্যন্ত আর কোনো ধরনের কোনো গন্ডগোল করবে না, ইভেন নির্বাচন ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে তারা করবেন। তো সে বিষয়ে তারা দুই পক্ষের উপরে ভীষণভাবে প্লিজড যে তারা একে অপরকে এই বিষয়টাতে সম্মান করেছে। ধন্যবাদ। আজকে 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী আব্দুর রহমান মাসুদ এবং আমাদের বাংলা জাতীয় দলের প্রার্থী মাওলানা শামীম সাহেবের পক্ষ থেকে আমরা 3 সদস্য বিশিষ্ট 6 জনের একটি টিম, নৌবাহিনীর প্রধান এবং মাননীয় নির্বাহী সদস্য ওসি সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আমরা দীর্ঘক্ষণ ধরে একটি সফল মিটিং বলে মনে করেছি। এখানে আমাদের মৌলিক বিষয় হচ্ছে জনমনে যে আতঙ্ক, সে আতঙ্ক থেকে জনগণ মুক্তি পায়, সেজন্য আমরা ঐক্যমত হয়েছি এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এই নির্বাচন একেবারে সম্পূর্ণ অবাধ সুস্থ নিরপেক্ষ করার জন্য যে কোনো ধরনের সাহায্য তারা করবেন। এবং হাতিয়ার মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন, যাবেন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণভাবে আমরা একটি ঈদ আনন্দের মতো একটি নির্বাচন শেষ করতে চাই। সেভাবে আমরা দুই জোট এবং অন্যান্য প্রার্থীরা সহই ঐক্যবদ্ধ এবং আগামী দিনে সুন্দর একটা হাতিয়া গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচনী পরিবেশ যাতে আগামী 12 তারিখ পর্যন্ত সুস্থ থাকে সে লক্ষ্যে আমরা অনেকগুলো সিদ্ধান্তে রাজনৈতিক দল সহ প্রশাসন একমত হয়েছি যে প্রার্থীরা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ অথবা দলগত বিষয়ে কোনো আক্রমণ দেশমূলক বক্তব্য রাখবে না। পাশাপাশি আমাদের যেসব নেতাকর্মীরা আছে সেখানে নির্বাচনী পরিবেশের শৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন কোনো কার্যকলাপ করা থেকে বিরত রাখার জন্য পরামর্শ দেবেন। যদি কোনো কাজ হয়ে থাকে তাৎক্ষণিকভাবে উভয় দলের নেতাকর্মীদের নেতৃত্বে প্রশাসনের মাধ্যমে এটা সমন্বয় করার জন্য আমরা এই সিদ্ধান্তে একমত হয়েছি। আমরা হাতিয়ার সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে নির্বাচন হবে আনন্দমুখর পরিবেশে। আর অপরাধী যে দলেরই হোক সে অপরাধী, তার কোনো রাজনৈতিক পরিচয়, তার কোনো দলগত পরিচয়, তার কোনো সামাজিক পরিচয় নাই। অপরাধীকে বয়কট করে সুন্দর পরিবেশ এই নির্বাচনের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করব, কাজ করব। আপনারা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন। 20 বছর যারা ভোট দিতে পারে নাই তারা এবার আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারবে। এটা আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান করছি। ভোট কেন্দ্রে আসুন, নিজের ভোট নিজে প্রয়োগ করুন, যাকে খুশি তাকে প্রয়োগ করুন। ইনশাআল্লাহ আমাদের আশা আছে নির্বাচনে ভোটের মাধ্যমে যে বিজয়ী হবে তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব ইনশাআল্লাহ। আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন যাবৎ হাতিয়াতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেটার জন্য পারস্পরিক দোষী বলে সবাই মনে করতেছে। তারা মনে করতেছে আমরা আমাদের অপরাধটা স্বীকার করে নিয়েছি, তারা তাদের অপরাধটা স্বীকার করে নিয়েছে। সো সেই জায়গা থেকে আমরা আজকে প্রশাসনের সাথে কমিটমেন্ট করেছি প্রত্যেকটা ইউনিটে আমরা একটা করে কমিটি করব, টিম করব আমাদের এবং তাদের, যাতে বিশৃঙ্খলা এড়ানো যায় এবং সমস্যা হলে ইনস্ট্যান্ট সমাধান করা যায়। সেটাতে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। ভোট সবাই করবে, ভোট সবাই দিবে, সবার ভোট সবাই দিবে, সবার ভোট সবাই করবে, সেই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। গত কয়েকদিন আগে দ্বীপ কলেজের গেটে আহ্বান করেছিলাম একটা সুন্দর পরিবেশের। আলহামদুলিল্লাহ আজকে আমার সেই আশাটা আল্লাহ পূরণ করেছে। ওই দিন আমি অনেক বিভিন্ন ধরনের নেতৃবৃন্দের নাম উল্লেখ করেছিলাম। আমি আল্লাহর কাছে লাখো শকর যে আজকে আমার সেই আশাটা পূর্ণ হয়েছে। সেই পরিবেশ ফিরে যাওয়ার সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখ আনন্দঘন পরিবেশে ঈদ উৎসব পরিবেশ ইনশাল্লাহ ভোট দিতে পারবো। ইনশাল্লাহ 12 তারিখ যেন 12 তারিখ বিকেলবেলা যিনি এই উপজেলার থেকে নির্বাচিত হবেন আমরা সবাই সাদরে ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব।